গোপনে তার স্ত্রীকে কিছু না জানিয়ে প্রেমিকার সাথে বিয়ে সেরে ফেলে, কিন্তু স্ত্রীর সবকিছু আগেই জেনে বিদেশগামী বিমানে ওঠার পূর্বে কুরিয়ারের মাধ্যমে স্বামীর কাছে একটি উপহার পাঠায়। উপহারের বাক্সটি খুলে স্বামী অবাক, ভেতরে রয়েছে স্ত্রীর সই করা গর্ভপাতের নথি ও ডিভোর্স পেপার। স্বামী বুঝে যায় সে স্ত্রী ও সন্তান দুজনকেই হারিয়েছে, আর এই সবকিছুর জন্য সে নিজেই দায়ী। একসময় তাদের দাম্পত্য জীবন ছিল সুখ ও আনন্দে ভরা, কিন্তু বিয়ের তৃতীয় বার্ষিকীর দিন স্বামীর ফোনে একটি মেসেজ আসে, যেখানে প্রেমিকা লিখেছে বিয়ের আগে সে শেষবারের মতো স্বামীর সাথে দেখা করতে চায়, আর যদি সে দেখা করতে আসে তবে সে নিজের প্রথম রাতটা তাকেই দিবে। ঠিক তখনই স্বামী এসে ফোনটি কেড়ে নেয় এবং স্ত্রীর করা প্রশ্নের কোনো ব্যাখ্যা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাগে ও অপমানে স্ত্রী সোজা চলে যায় ডিভোর্স দিতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার কাছে থাকা বিয়ের সনদটিও নকল। স্ত্রী বুঝে যায় স্বামী তার সাথে প্রতারণা করেছে। ভাঙা হৃদয় মেয়েটি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে জানায় সে 3 মাসের গর্ভবতী। মেয়েটি সিদ্ধান্ত নেয় এই শিশুকে সে রাখবে না। কিছুদিন পর সে স্বামীর প্রেমিকার সাথে দেখা করতে যায়। প্রেমিকা সেখানে স্বামীর সাথে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো তার সামনে রাখে এবং বলে তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। মেয়েটি ভেবেছিল এভাবে অপমান করলে হয়তো সে তাদের জীবন থেকে সরে যাবে, কিন্তু উল্টো স্ত্রী তাকে বলে কোনো তৃতীয় ব্যক্তি কখনোই তাদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যাবে তখনই ওই মেয়েটি রাস্তার মাঝখানে তার হাত চেপে ধরে। একটি গাড়ি ঠিক তখনই সেই দিকেই ছুটে আসে। স্বামী ছুটে এসে তার প্রেমিকাকে বাঁচায়, আর স্ত্রী গাড়ির ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে জ্ঞান ফিরে সে দেখে স্বামী তার পাশে দাঁড়িয়ে, কিন্তু সে এসেছে তাকে সতর্ক করতে যেন স্ত্রী তার প্রেমিকার কাছ থেকে দূরে থাকে। যদি সে তার প্রেমিকাকে বিরক্ত না করে তাহলে স্বামী তার সব ইচ্ছা পূরণ করবে। একথা বলে একটি দামি ব্যাগ তার সামনে রেখে কোম্পানির জরুরি কাজের অজুহাতে প্রেমিকার কাছে চলে যায়। ওয়ার্ড থেকে বেরিয়ে স্ত্রী শুনতে পায় ওই মেয়েটির বাবা মা 5 দিন পর তাকে জোর করে বিয়ে দিতে চায়। এই কথা শোনা মাত্রই স্বামী এক মুহূর্ত দেরি না করে 5 দিনের মধ্যে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। একটু পর হাসপাতালে আগুন লাগে এবং সবাই দিক বিদিক ছুটতে থাকে। স্বামীও এসে পাগলের মতো তার প্রেমিকাকে খুঁজতে থাকে, কিন্তু পাশে দাঁড়ানো স্ত্রীর দিকে সে ঘুরেও তাকায় না। হাসপাতাল থেকে বাড়ি ফিরে স্ত্রী তাদের বিয়ের ছবি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, তারপর লাগেজ গুছিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই স্বামী এসে তার পথ আটকায় এবং নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায়। ভবিষ্যতে আর অবহেলা করবে না সেই প্রতিশ্রুতিও দেয়। হঠাৎ স্ত্রীর তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। স্বামী এগিয়ে এসে তার খোঁজ নিতে যাবে, ঠিক তখনই প্রেমিকার ফোন আসে। স্বামী এক মুহূর্ত দেরি না করে স্ত্রীকে একা রেখে সেখান থেকে বেরিয়ে যায়। অবশেষে খুব দ্রুত এসে যায় বিদেশ যাওয়ার দিন। বিমানের টিকিট হাতে নিয়ে মেয়েটি উঠে বসে প্যারিসগামী বিমানে। অন্যদিকে কিছু না জানা স্বামী কাজী অফিসে প্রেমিকার সাথে বিয়ের কাজ সম্পন্ন করে ফেলে। সব শেষ করে যখন সে বের হয় ঠিক তখনই একজন এসে লোকটির হাতে স্ত্রীর দেওয়া কুরিয়ারটি পৌঁছে দেয়। বাক্সটি খুলে ডিভোর্স পেপার দেখে লোকটি জিজ্ঞেস করে মিস শু কিছু বলেছে? কুরিয়ার বয় বলে সে বলেছে আজ থেকে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই এবং যে সন্তান আপনার সাথে তার ভালোবাসার প্রমাণ ছিল সেও আর এই পৃথিবীতে নেই, তাই তিনি চলে গেছেন আপনাকে ছেড়ে বহু দূরে।